আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি চট্টগ্রামের একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছে। সর্বপ্রথম কর্নেল ওলি এখান থেকে বলেছিল হুই রিভোল্ট, অর্থাৎ আমরা বিদ্রোহ করলাম, আমরা বিদ্রোহ করি। এই যে কথাটি তিনি বলেছেন, এই কথা নাকি তার বিকৃত করা হয়েছে। সে আরেকটি সমাবেশে গিয়ে বলেছে যে আমি যে কথাটি বলেছি হুবহু সেই কথাটি না বলে আমার কথা বিকৃতি করে বিভিন্ন নিউজে এই বিষয়টা প্রচার করা হচ্ছে। বিভিন্ন নিউজ পোর্টাল, টেলিভিশন, অনলাইন, সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করা হচ্ছে। তিনি যে বক্তব্য দিয়েছেন হুবহু সেই বক্তব্য কিন্তু সব মিডিয়ায় তুলে ধরেছে। এখানে অপপ্রচার করার কোনো সুযোগ নেই। তার বক্তব্যটা ভিডিও, তিনি যেটা ভিডিওতে বলেছে ঠিক সেই বক্তব্যটাই কিন্তু তুলে ধরা হয়েছে। তিনি এটা অস্বীকার করতে পারবেন না যে এই কথা তিনি বলেন নাই। যে তিনি বলেছেন যেই কথাটি সেই কথাটি আমরা একটু শুনি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলি। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি স্বহস্তে নিজেই লিখলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিক্লেয়ার। বক্তব্যটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমার প্রশ্ন হচ্ছে এখানেই, জামাতের আমিরের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে আসি নাই। আমরা বিএনপি করি, এটা ঠিক আছে। বিএনপির প্রচারণায় আমাদের নিষেধ আছে। বিএনপির প্রচারণায় যখন আমরা যাই, আমাদের দলবল নিয়ে যখন বিএনপির জনাব তারেক রহমানের প্রচারণায় যখন আমরা যাই, লিফলেট বিতরণ করতে যখন যাই, ভোট চাইতে যখন যাই, তখন আমাদেরকে ওই নির্বাচনী যেই কমিটিটা আছে সেখান থেকে বলে দেওয়া আছে যে আমরা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমরা কোনো দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো অপপ্রচার আমরা চালাবো না। এখানে বলা হয়েছে যে যেখানে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কারোর বিরুদ্ধে বলে না এবং তার পক্ষ থেকে প্রতিটা বিএনপির কর্মীকে বলে দেওয়া আছে যে কারোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, বিশেষ করে জামাতের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই, শুধু নিজেদের পক্ষে ভোট চাইতে হবে মানুষকে বুঝিয়ে। এই ধরনের কথা যেহেতু আমাদের চেয়ারম্যান বলেছে, তা এখন কথা হচ্ছে যে আমাদের আমির চট্টগ্রামে যে বক্তব্যটি দিয়েছে সে এখানে এই কথা না বলে সে বলতে পারতো এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সে এই কথাটা বলতে পারত। কিন্তু তিনি সেই কথাটি না বলে তিনি বলেছেন এই চট্টগ্রাম থেকে সর্বপ্রথম কর্নেল ওলির নাম প্রকাশ করেছে। তিনি বলেছে হুই রিভোল্ট, অর্থাৎ আমরা বিদ্রোহ করি। এই কথাটা তিনি কেন বলছেন? এখন আমার কাছে কথা হচ্ছে যে সে যেই কথাটি বলেছেন এই কথার কারণে কি জামাতে ইসলামের সমর্থক কমে গেছে? কমে যায় নাই। কিংবা বিএনপির যারা কর্মী সমর্থক তারা কি কমে গেছে? কমে যায় নাই। যারা বিএনপিকে ভালোবাসে তারা বিএনপিকে ভালোবাসবে, যারা জামাতকে ভালোবাসে তারা জামাত ইসলামকে ভালোবাসবে। এইখানে কোনো বক্তব্য কারোর বিরুদ্ধে দিয়ে কোনো লাভ নেই। যত বিরুদ্ধে বক্তব্য দেওয়া হবে ততই আমি মনে করি যে তার আরও জনসমর্থন বাড়বে। অর্থাৎ বিরুদ্ধে কথা বলা এটা একটা ন্যারেটিভ, একটা চিন্তাভাবনা। এই ধরনের কথাবার্তা বলে কোনোদিন মানুষের মন জয় করা যায় না। তো এখন কথা হচ্ছে যে আমরা জামাত ইসলামের মঞ্চ থেকে বিএনপির বিরুদ্ধে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক বক্তব্য কিন্তু আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি। এই 11 দলীয় জোটের, অর্থাৎ 10 দলীয় জোট বলেন আর 11 দলীয় জোট বলেন, এই জোটের একজন নেতা তিনি এভাবে কথা বলেছেন, লন্ডন থেকে একজন মুক্তি এসেছে। এই ধরনের বক্তব্য তাদের মুখ দিয়ে আমরা শুনেছি। কিন্তু বিএনপি কখনো এভাবে ডাইরেক্ট জামাতের বিরুদ্ধে হিট করে কোনো কথা আজও পর্যন্ত বলে নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কথাগুলো।
একসময় জামাত বিএনপি একসাথেই ছিল, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, একসাথেই ছিল, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন এই নির্বাচনে একজন তো বিরোধী দল থাকবে, এটা স্বাভাবিক। একজন সরকারি দল থাকবে, একজন বিরোধী দল থাকবে নির্বাচনের পর, এটা স্বাভাবিক। কেউ না কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, তা নাহলে তো নির্বাচনের কোনো প্রয়োজন নাই। প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকে তাহলে তো নির্বাচনের কোনো প্রয়োজন নাই। এখন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আপনি নিজের ঘরের লোককে শত্রু বানাবেন এভাবে বক্তব্য দিয়ে, এটা হয় না। বনানীতে আরেকটা বক্তব্য আমরা শুনেছি, সেই বক্তব্যটা হচ্ছে সাদিক কায়েমের একটি বক্তব্য, যে বিএনপিকে টার্গেট করে বলছে লাথি মেরে বের করে দেওয়া হবে, সেই বক্তব্যটা আপনারা শুনেছেন। তো এই ধরনের বক্তব্য আমরা রাজনৈতিক ময়দানে যারা দিই, এটা কি কোনো বক্তব্য হলো? এই ধরনের বক্তব্য দেওয়ার আগে একটু চিন্তা করা উচিত ছিল যে এই দলের সাথে মিশে আমরা একসময় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এক জায়গায় খাইছি, এক জায়গায় বসছি, এদের নেতৃত্বে চলছি। এই যে যেই কথাগুলো, এই যে যেই জিনিসগুলো আমরা বিগত দিনে করেছি, এগুলো কি ভুলে গেছেন ভাই? এগুলো কি ভুলে গেলে হবে বলেন? এই ধরনের বক্তব্য যতই দেন না কেন, এই বক্তব্যগুলো দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি না ছড়ানোই উত্তম। এই বিভ্রান্তি ছড়ালে বরঞ্চ নিজেদের ক্ষতি ছাড়া লাভ হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি, জানি না সে কত বড় নেতা, সেও মির্জা আব্বাসের বিরুদ্ধে যে সমস্ত সমালোচনা করছে, কোনো কথার উত্তর, কোনো কথার প্রতিবাদ কেউ করছে? করে নাই। শুধু তাই নাই, এবার নির্বাচনে জামাতে ইসলাম, বিএনপির ধানের শীষ মিছিল এক থেকে আরেক পাশে যাচ্ছে, এক জায়গায় হচ্ছে, এক জায়গায় বক্তব্য হচ্ছে, এক জায়গায় মিছিল হচ্ছে, এক জায়গায় প্রচারণা হচ্ছে। এই প্রচারণাগুলোই কোনো বাধা সৃষ্টি হচ্ছে না, এটা দেখে খুবই ভালো লাগছে। নির্বাচনের সময় বিভিন্ন উচ্ছৃঙ্খল লোক থাকে, বাধা দেয়, গ্যাঞ্জাম সৃষ্টি করে। এই ধরনের কিছু লোক থাকে, যে গ্যাঞ্জাম সৃষ্টি করা, হট্টগোল সৃষ্টি করা, এই নির্বাচনকে কলঙ্কিত করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এই ধরনের কিছু লোক থাকে। সেই জিনিসটা কিন্তু এখন আমরা দেখছি না। আমরা নিজেরাও যখন নির্বাচনী প্রচারণায় যাই, তখন জামাত ইসলামের প্রচারণাও আমরা দেখি একই জায়গা দিয়ে। তখন আমাদের মাঝেও কিন্তু এরকম কোনো চিন্তাভাবনা যে একজনকে কটূক্তিমূলক কথা বলা কিংবা বাধা দেওয়া, এই ধরনের কোনো চিন্তাভাবনা কখনোই আমরা করি না। আমরা সেই চিন্তাভাবনা করে রাজনীতি করতে আসি নাই। কিন্তু এখন আমরা দেখছি যে জামাতে ইসলাম এবার একটা সুযোগ পেয়ে, এই সুযোগটা এমনভাবে উপস্থাপনা করছে, তাদের একটা জনপ্রিয়তা আছে এখন এই মুহূর্তে। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং এই কারণে যে এই সময় জামাত ইসলামের ভালো একটা সুযোগ আছে, কিন্তু সেই সুযোগকে কাজে না লাগিয়ে, এটা মানে বিএনপির বিরুদ্ধে বলে, বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে এই সুযোগটা তারা হাতছাড়া করছে। রাজনীতির মাঠে যেহেতু এখন কেউ নাই, এখন তো বিএনপি, জামাত, এনসিপি 11 দলীয় হোক আর 12 দলীয় হোক আর 10 দলীয় হোক, এখন এরাই তো সংসদে যাবে। তাছাড়া আর কোনো লোক আছে যে সংসদে যাওয়ার মতো? এরাই তো যাবে। তাহলে এখন কেন এই রাজনৈতিক ময়দানে এসে আমরা নিজেরা কেন এই ধরনের একে অপরকে খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে এই শত্রুতা আমরা কেন বাড়াবো? আমরা চাই না এই ধরনের উচ্ছৃঙ্খল রাজনীতি, আমরা চাই না এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য। আমরা চাই সবাই মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই কেবল দেশের মানুষ এই রাজনীতিবিদদেরকে পছন্দ করবে, এই রাজনীতি পছন্দ করবে, এই দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।